মোহাম্মদ ইউনূস স্যার তো সুপারস্টার, ওয়ার্ল্ডের সুপারস্টার। মনে করেন উনি যে দেশে গেছে, কারণ উনি গ্লোবাল স্টার, উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে। কিন্তু কথা হলো ওনার শক্তিটা কোথায় পিছনে? উনি তো কাউকেই ওয়াক্কা করতেছে না। যেই কথা সেই কাজ। আজকে ঘোষণা এলো যে ব্রিটিশ সরকার 360টি যে বাড়ি আছে লন্ডনে সেগুলোর সব জব্দ করেছে। जो मैं कहता हूँ वो मैं करता हूँ और जो मैं नहीं कहता हूँ वो साला डेफिनेटली करता हूँ। প্রথমবারের মতন বড় ধামাকা দেখিয়েছে যে দেখো আমরা কিন্তু পাল্টা জবাব দিব। আর এবার জবাবটা কোথায় দিয়েছে? দেশ এবং জাতিকে ভালোবেসি অনেক সময় কথা বলি রেগে, অনেক সময় কথা বলি হেসে। আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র, বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী, যেই পরিকল্পনা দিয়েছিলাম। তারেক রহমান ভুলটা কি করেছে? তারেক রহমান সাহেব কি হতো আপনি কি জানেন? আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন পৃথিবীর কোন কান্ট্রিতে। বিএনপি নেতা ফজু, তুমি ভালো হয়ে যাও, তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমাদের কুমিল্লা এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, ঠেড়া ফইরা বক মরে আর ওজার নাম জারে। বিষয়টা বোঝেন নাই? কাকতালীয় যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে, একটা বক পইরা মরে গেছে, ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি। তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনূসের সাথে কিভাবে চলে আসলো, বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলা যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো। তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি কারণ টাকা পয়সা থাকলে তো কাজে লাগবে, তবে লুটেরাদের জন্য বড় দুঃসংবাদ। দর্শক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের। কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে আর এগুলো লুটপাট করে বিদেশে পাঠাইছেন, এমনটাই অভিযোগ ছিল। তবে পুঙ্গি বাইজা গেছে। যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন সাইফুজ্জামান চৌধুরীর সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NCA। 11 জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ NCA তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলছেন চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে NCA সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। NCA জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না, দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছুই করতে পারবেন না। তো তার সম্পর্কে যে অভিযোগগুলো ছিল যে আপনার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনূসের সরকার। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর কখন নেওয়া হলো, খবরটা কখন আসলো? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে অবস্থান করছেন। আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানেরও প্রায় 9 কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই NCA। বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আর জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন, যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই যদি হয় আমি এটাকে সাধুবাদ জানাই। যদি এই লোকের সম্পত্তি বৈধ হয়ে থাকে সেটা যুক্তরাজ্যের আদালত নিশ্চয়ই এটাকে ভুয়া বলবে না। তবে আমাদের বাংলাদেশের MP মন্ত্রীরা অতীত ইতিহাস সাক্ষী দেয়, বর্তমান সাক্ষী দেয়, তারা যদি একবার জীবনে 5 বছর ক্ষমতায় থাকতে পারে 50 বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বাট্টা সব একত্রিত কইরা
এই দেশ থেকে বিদেশে পাচার করে দেয় 95%। যারা এই সুযোগগুলা পায় 5% হয়তো আছে, তারা সৎ থাকেন, দেশের জন্য কাজ করেন। লুটেরা কে, কোন দলের কোন ব্যক্তি জরুরি না, জরুরি হচ্ছে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত আসা। তবে ফেরত আসা এই টাকাগুলো যেন সঠিকভাবে জনগণের আমানত হিসাবে থাকে, এটা দেখার বিষয়। ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের আগেই বিএনপির পরাজয়, প্রফেসর ইউনূস জিতে গেল। দর্শক, ইউনূস বিএনপি বৈঠক এটা ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত হয়ে গিয়েছে। বিএনপির খুব উচ্ছ্বাস ছিল, খুব হাইপ তুলেছিল যে এটা টার্নিং পয়েন্ট হবে। এই জাতি নাকি ইউনূস তারেক বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিএনপির উচ্ছ্বাস এবং হাইপের মধ্যেই যা ঘটলো তার অর্থ হচ্ছে যে বিএনপি পরাজিত হয়েছে, ইউনূস জিতে গেছে। মানে বিএনপি যা চায় সেটা হচ্ছে না। বিএনপি চায় কি? বিএনপি চায় ডিসেম্বর নির্বাচন আনতে, কিন্তু সেটা হবে না। অবশ্য ফেব্রুয়ারিতে হলেও তারা রাজি, সেটা না হওয়ার সম্ভাবনা আছে। মানে এই বৈঠক বুমেরাং হবে, এটা বিএনপিও টের পেয়েছে। যার ফলে বিএনপি দুইটা অ্যাপ্রোচ নিয়েছে। একটা হচ্ছে যে এই বৈঠক তো আমরা করতেই চাইনি, মানে বৈঠক ব্যর্থ হবে। বৈঠক যদি সফল হতো তাহলে কিন্তু তারা বলতো যে না, এই বৈঠকটা আমাদের উদ্যোগে হয়েছে, অতএব আমাদের উদ্যোগেই সফলতা। এখন বিএনপি যেহেতু প্রচার করছে না, এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না, আমাদের অনুরোধ করে হাতে পায়ে ধরে রাজি করিয়েছে, অতএব বৈঠক সফল হওয়া ব্যর্থ হয় এতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি এখন এই স্ট্যান্স নিয়েছে, যার ফলে বিএনপি প্রচার করছে এই বৈঠকে তো আমরা রাজি ছিলাম না, আমাদেরকে অনুরোধ করা হয়েছে। এবং এই যে প্রফেসর ইউনূস বৈঠকের আয়োজন করেছেন, এটাকে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা প্রচার করছে। যেমন ফজু পাগলা বলছে, ইউনূস সাহেব পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন, বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। দেখেন, যদিও ফজু পাগলা পাগলা, কথাবার্তা পাগলা টাইপের। যেমন এই যে 12 ঘন্টা প্লেন চালাইয়া ইউনূস প্লেন চালাইছেন, 10 ঘন্টা 12 ঘন্টা, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আপনি কি মনে করেন যে তারেক রহমান কি ব্রিটিশ রাজা আর ইউনূস ধইঞ্চা যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন? কিন্তু এই কথাগুলো বিএনপি কেন বলছে? বলছে এই কারণে যে ওই বৈঠকে কোনো লাভ হবে না, এই জন্য আগে ভাগে গালাগালি শুরু করে দিয়েছে, ইউনূসকে খাটো করা, ছোট করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। দর্শক, এখানে যদি এই বৈঠকে আসলেই টার্নিং পয়েন্ট বা বিএনপির প্রত্যাশা পূরণ হতো, তাহলে এই বৈঠক চেষ্টাকে বিএনপি গ্লোরিফাই করতো, কিন্তু তা না করে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ইউনূসকে অপমান করছে। এই ফজু পাগলার এই বক্তব্য, এটা যদি বিএনপির বক্তব্য হয়ে থাকে, এটা ইউনূসের জন্য অবমাননা করে। আর ইউনূস সাহেব তার ব্যক্তিত্বকে কেউ আঘাত করলে এটা সিরিয়াসলি দেখেন, এটা তিনি মাথায় রাখেন, নোট করে রাখেন। অতএব ইউনূসকে এই অপমান অপদস্থ করা, এটা ইউনূস ডেফিনেটলি মাথায় রাখবেন। এবং দেখেন, ওই বৈঠকে যে লাভ হবে না এবং ওই বৈঠক সুন্দরভাবে ভারত সফল হতে দিবে না, এই জন্য ভারত তাদের প্রতিনিধি আমির খসরু মাহমুদ চৌধুরীকে পাঠিয়েছে। অথচ বৈঠকের কথা 1 to 1, সেখানে আমির খসরু ঢুকবেন কেন? আরো ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ওখানে অলরেডি সরব ভূমিকা পালন করছেন। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থক বেড়ে গিয়েছে, ইউনূসের সাথে বৈঠক হচ্ছে না, এই জন্য এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভালো মানুষ আওয়ামী লীগের কাছে, অনেকের কাছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বাস ইউনূসকে স্যার বলছেন ব্রিটিশ রাজা, এটা আবার তারা খেয়াল করেনি। দর্শক, তো বিএনপির পরাজয় দুইটা দিক থেকে। একটা হচ্ছে ওই যে আগেভাগে ইউনূসকে গালাগালি করছে, মানে এটা তারা জানে যে ওই তারেক রহমানের কথায় ইউনূস নড়বেন না। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।